এটা শেষ না, শুধু একটা অধ্যায় বন্ধ হলো। যে মানুষটা চলে গেল সে তোমার গল্পের পুরোটা ছিল না, শুধু একটা পাতা ছিল। গল্পটা এখনো বাকি আছে, আর পরের পাতাটা তুমি নিজে লিখবে। কষ্ট হওয়া স্বাভাবিক, নিজেকে দোষ দিও না। ভালোবাসা মানে দুর্বলতা না। কষ্ট পাচ্ছ মানে তুমি সত্যিকারের ভালোবাসেছিলে। এটা তোমার খারাপ দিক না, এটা তোমার মানবিক দিক। একা থাকা মানেই একা হয়ে যাওয়া না। এখন নিজের সাথে সময় কাটাও। যে গানটা শুনতে ইচ্ছে হয় শোনো, যে জায়গায় যেতে ইচ্ছে হয় যাও। নিজেকে আবার চিনতে শেখো। যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে তাকেই একদিন সঠিক মানুষটা খুঁজে নেয়। স্মৃতিকে শত্রু বানিও না, মনে পড়বেই। কাঁদো, রাগ করো, চিৎকার করো, কিন্তু স্মৃতিকে আটকে রেখো না। একদিন দেখবে একই স্মৃতি মনে পড়লে বুকটার ভার হয় না, বরং হালকা হাসি আসে। সময় সব ঠিক করে দেয় না, কিন্তু সহ্য করার মতো করে দেয়। আজ যেটা অসহ্য লাগছে 3 মাস পর সেটাই শুধু একটা গল্প হয়ে যাবে। তুমি ভাববে তখন এত ভেঙে পড়েছিলাম কেন। যে মানুষটা তোমাকে হারিয়ে ফেলতে পারলো সে কখনোই তোমার ছিল না। আর যে থাকার সে একটা ব্রেকআপ দিয়ে হারিয়ে যাবে না। এখন নিজের যত্ন নাও, ঘুমাও, বন্ধুদের সাথে কথা বলো। তুমি ঠিক হয়ে যাবে, কারণ তুমি ভাঙার জন্য তৈরি হওনি, তুমি গড়ার জন্য তৈরি হয়েছ। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, না হলে তার স্টোরি, নতুন ছবি দেখলে মনটা আবার খারাপ হবে। আনফলো করো, মিউট করো। নিজেকে সুস্থ করা এখন তোমার প্রথম কাজ। রাগ আর অভিমান চিঠিতে লিখে ফেলো, পাঠাতে হবে না, শুধু লিখে মনের ভার হালকা করো। কাগজটাকে ছিঁড়ে ফেলো বা পুড়িয়ে দাও, দেখবে বুকের চাপটা অনেক কমে গেছে। শরীরকে অবহেলা করো না। মন খারাপ হলেই খাওয়া, ঘুম নষ্ট হয়, কিন্তু শরীর ভাঙলে মন আরও ভাঙবে। 20 মিনিট হাঁটো, একবেলা ঠিকমতো খাও, 6 ঘন্টা ঘুমাও। এগুলোই এখন তোমার ওষুধ। কেন এমন হলো এই প্রশ্নটা আটকে রেখো না। কিছু উত্তর কখনো পাওয়া যায় না, আর পেলেও তাতে কিছু বদলাবে না। কিভাবে সামনে এগোবো এই প্রশ্নটা নিজেকে করো। নিজের ছোট ছোট জয়গুলো মনে করো। আজ অফিসে গেছো, আজ কান্না না করে একটা দিন কাটিয়েছো, এগুলোই জয়। ব্রেকআপ মানে তুমি ব্যর্থ না, তুমি একটা ভুল জায়গা থেকে বেরিয়ে এসেছো। নতুন কিছু শুরু করো, যেটা সব সময় করতে চেয়েছিলে কিন্তু সময় পাওনি। গিটার শেখো, ছবি আঁকো, জিম করো, লেখালেখি করো। ব্যস্ত রাখো নিজেকে। ফাঁকা মনেই পুরনো স্মৃতি ফিরে আসে। একা থাকতে শেখো, কিন্তু একা হয়ে যেও না। বন্ধু, পরিবার যারা তোমাকে সত্যি ভালোবাসে তাদের সাথে কথা বলো। সব কষ্ট একা বয়ে বেড়ানোর দরকার নেই। নিজেকে মনে করিয়ে দাও তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। একজন ছেড়ে গেছে মানে তুমি অযোগ্য হয়ে যাওনি, মানে সে তোমার মাপের মানুষ ছিল না। সময় দাও, তাড়াহুড়ো করো না। 2 সপ্তাহে ভুলে যাব ভাবো তাকে, 2 মাস লাগলেও ঠিক আছে, কিন্তু ভুলে যেও। ঘাস শুকোতে সময় লাগে, তুমি নিজেকে জোর করো। একদিন পেছনে ফিরে তাকিয়ে ঠিকই বলবে, ভাগ্যিস ছেড়ে গিয়েছিল। হ্যাঁ, আজ বিশ্বাস হচ্ছে না জানি, কিন্তু হবে। যে জায়গায় তোমার মূল্য নেই সেখানে থাকাটা অসম্মান। নিজের সাথে কম্পেয়ার করো না। ও কেমন আছে, নতুন কাউকে পেলো কি না, এসব দেখে নিজেকে ছোট ভেবো না। ওর লড়াই তুমি জানো না, আর তোমার লড়াই সে জানে না। কাঁদতে লজ্জা পেও না। কান্না দুর্বলতা না, এটা একটা রিলিজ। কাঁদলে বুক হালকা হয়। নো কন্ট্যাক্ট রুল ফলো করো। মাঝরাতে মেসেজ, কল, কেমন আছো এইসব করো না। 30 দিন কোনো যোগাযোগ না রাখলে মন অনেক দ্রুত ঠিক হয়। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো।
আমি যদি এমন না করতাম। এই ভাবনাটা বিষের মতো। রিলেশনটা ছিল দুজনের, দোষ একার ছিল না। ভবিষ্যতের কথা ভাবো। আজকে মনে হচ্ছে দুনিয়া শেষ, কিন্তু 6 মাস পর তুমি হাসবে আর ভাববে, যাক বাবা, বেঁচে গেছি। সময় দাও নিজেকে। নতুন রুটিন বানাও। পুরাতন রুটিনে ওর স্মৃতি জড়িয়ে থাকে। সকালে উঠে নতুন রাস্তা দিয়ে হাঁটো, নতুন ক্যাফেতে চা খাও। ছোট ছোট বদল অনেক মনকে বদলে দেয়। প্রফেশনাল হেল্প নিতে ভয় পেও না। যদি মনে হয় একা সামলাতে পারছো না, ঘুম আসছে না, খাওয়া দাওয়া বন্ধ করে ফেলছো, তাহলে কারোর সাথে কথা বলো। এটা দুর্বলতা না, বরং সাহস। তুমি ভাঙোনি। আজকে খারাপ লাগছে, কাল একটু কম লাগবে, পরশু আরও কম। এটাই নিয়ম। শেষে একটা কথাই বলবো, পাহাড়ের চূড়ার ওঠার রাস্তা কখনো সোজা হয় না। আঁকা বাঁকা, পাথুরে, পিচ্ছল হয়। কিন্তু যখন তুমি ওপরে উঠে যাবে, তখন একবার নিচের দিকে তাকিয়ে দেখো, যে রাস্তাটাকে তুমি অভিশাপ দিচ্ছিলে, সেটাই তোমাকে শক্ত করেছে। তাই আজ হাল ছেড়ো না। আজকে শুধু একটা কাজ করো, কালকে তোমাকে গর্বিত করার মতো একটা কাজ করো। কারণ একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, ভাগ্যিস সেদিন আমি থেমে যাইনি।